সেখানে দেখা যায় না। সোনার মানিকের আব্বাজান ভাই জানেরা, গভীর মনে ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। নবুয়তের পর না রে, শিশু নবী। কি নবী? 40 বছর নয়, শিশু নবী। এই নবী মক্কা মুআজ্জামাত থেকে চলে যায় তায়েফের ময়দানে। কারণ মক্কার মানুষেরা তখন শিক্ষার জন্য, ভাষার জন্য, আবহাওয়ার জন্য ছোট ছোট বাচ্চাদেরকে তারা তায়েফের ময়দানে তারা পাঠায় দিত। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মক্কায় চলে গেলাম শিশু নবীকে আপনার বাচ্চা সন্তান আনবার জন্য, কিন্তু কথাটা দুর্বল হওয়ার কারণে যদি আমার দেরি হয়ে গেল, তায়েফের অন্যান্য মানুষেরা বাচ্চাদেরকে নিয়ে ফিরে চলে আসলো। আমি ওই ময়দানে মক্কা মুআজ্জামাতে পৌঁছাতে আমি হালিমাতুস সাদিয়া আমার বড় দেরি হয়ে গেল। ধনী পরিবারের সমস্ত সন্তানগুলো তারা নিয়ে চলে আসলো। একটা সন্তান মক্কায় পড়ে আছে, সন্তানটা হলো এতিম। কি? সোনার মানিকের আব্বাজান ভাই জানেরা, আমার আল্লাহ রব্বুল আলামিন মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ যার কাছে আসমান জমিনের খোলমন্ডলের চাবিদার কাছে। কি? আরে কথা বলেন, মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত খোলমন্ডলের চাবি হলো রাহমাতাল লিল আলামিন নবীর কাছে। জোরে বলি মারহাবা। সোনার মানিকের আব্বাজান ভাই জানেরা, গভীর মনোযোগ ভালো করে বোঝার জন্য চেষ্টা করো। এই মক্কা মুআজ্জামাত আসবার পরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, সমস্ত সন্তান নিয়ে চলে গেল। এই বাচ্চাকে কেউ নেই, কারণ বাচ্চাটা হলো এতিম। অর্থ সম্পদ পাওয়া যাবে না, টাকা পয়সা হাদিয়া তো তেমন পাওয়া যাবে না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ফিরে চলে যাব তাইফে, আমার ভালো লাগে না। আমার স্বামী হারেসকে ডাকতে বললাম, বলে স্বামী হারেস, আমি তাইফে ফিরে যাব। খালি খালি না 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 না, তবে আপনার স্বামী পারমিশন আপনার দরকার আছে, প্রয়োজন আছে। আছে না? আরে কথা বলে, এখনকার বিবির প্রকাশের দরকার নেই নাকি? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, পারে স্বামী হারেস গো, আপনার অনুমতি পারমিশন দরকার। ওই এতিমকে নিয়ে চলে যাবো, আমি খালি খালি যাবো না, কিন্তু পারমিশন আপনার দরকার। স্বামী হারেস ডাকতে বলে, পানে বিবিকে অনুমতি দিয়ে দিলাম, ঠিক আছে যান, সন্তান নিয়ে চলে আসেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আনার জন্য চলে গেলাম রে, আমি তাকায় দেখলাম, চেহারা দিকে তাকানোর সঙ্গে সঙ্গে এই সন্তানের দুইটা চোখ খুলে ফেললো। ঘুমন্ত অবস্থায় ছিল, খুলবার পরে দুইটা চোখের থেকে দুইটা নূর প্রবাহিত হয়ে গেল। একটা নূর সরাসরি আর সে আজিমের দিকে চলে গেল, আর একটা নূর আবার সিনার ভিতরে প্রবেশ করলো। জোরে বলি সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি চেহারার দিকে তাকায় পাগলের মতো হয়ে গেলাম। মুহূর্তের ভিতরে সন্তানকে আমি বুকে উঠায় নিয়ে নিলাম। নেওয়ার সঙ্গে সঙ্গে এই সন্তানকে আমি যখন স্তনে মুখ লাগায় দিয়ে দিলাম রে, ডান স্তনটা মুখ লাগালো, তারপরে বামের দিকে দিই। জীবনে কোনোদিনও বাম স্তন মুখে দেয় না। সোনার মানিকের আব্বাজান ভাই জানেরা, গভীর মনোযোগ ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। মুহাদ্দিস আব্দুল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, যার দরজা এখনো লেখা আছে বাবে হাদিস। কি লেখা আছে? রহমতুল মদিনাতুল মুনওয়ারায় গিয়ে মদিনাতুল মুনওয়ারা থেকে আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ হাদিসের সনদগুলো লিখে লিখে নিয়ে ভারতবর্ষের জমিনে চলে আসলে এই ভারতবর্ষের প্রথম মুহাদ্দিস আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি দিল্লির নেহরুতে ইসলাম কলোনিতে যিনি ঘুমিয়ে আছেন, এত বড় আল্লাহর ওলি, এত বড় মুহাদ্দিস রে, যিনি প্রতি মুহূর্তে রাহমাতাল লিল আলামিন নবীজিকে স্বপ্নে দেখতেন। জোরে বলি সুবহানাল্লাহ। এত বড় আশিকে রাসূল, এত বড় পাগল আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। সোনার মানিকের আব্বাজান ভাই জানেরা, কিতাবের ভিতরে আলোচনা করতেছে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই নবীজিকে সন্তানকে নিয়ে রওনা দেয়। লম্বা চড়া ঘটনা, সংক্ষিপ্ত কথা বলতে কারণ মসজিদে আলোচনা করতেছি। ওনাকে নিয়ে যখন চলে আসলেন তুম্বার কাছে, এই গাধার কাছে যখন চলে আসলেন, আসবার পরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার গাধাটা অত্যন্ত দুর্বল। এই দুর্বল গাধাটা, এই সন্তানের শুধু দৃষ্টি পড়ছে, নজর পড়ছে। কি পড়ছে? দৃষ্টি নজর পড়ার সঙ্গে সঙ্গে রহমাতাল লিল আলামিন নবীর নজর দৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে দুর্বল গাধাটা পরিপূর্ণ সুঠাম দেহের অধিকারী হয়ে যায়। এ নবীর উম্মতেরা রে, হবে না বা কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে ঘোষণা করে জানাই দিচ্ছেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কার কথা?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তামাম কুল কায়নাতের রহমত করে আমি আমার হাবিবকে পাঠিয়ে দিয়েছি। আমার নবী রহমত না এমন কোন জগৎ আমার আল্লাহ তাআলার নাই। আছে? আরে কথা আছে? বলবেন না, থাকতে পারে, অসম্ভব। ভালো করে বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন হলেন রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন। নবী হলেন রহমাতাল লিল আলামিন। ওই শেষের যে আলামিন আছে, একটা হরফও পার্থক্য নাই, একটা হরফও কম বেশ নাই। সোনার মালিকেরা, বাদাম ভাই জানেরা, আমার আল্লাহ তাআলা যতগুলি জগতের রব, অতগুলি জগতের রহমতুন আমার নবী। রহমত নবীর নজর দৃষ্টি পড়বার সঙ্গে সঙ্গে ওই গাধাটা সুকাম দেহের অধিকারী হয়ে যায়। এইবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বসছেন, আমার নবীকে নিয়ে বসছেন। সম্মুখে হারেস, সম্মুখে কি? গাধাকে পিটা কাটা যায় না। গাধা গাধা কেন? আগে কে বসছে? আরে কথাবার কে বসছে? গাধা সেনে কে বসছে রে? নেতা গাধা সেনে, কিন্তু হারে সেনে নাই। বারবার চেষ্টা করে কিন্তু যায় না। সোনার মানিকের আব্বাদান হয়ে জানেরা, আমার নবীকে যখন সম্মুখে দেখাতে দৌড়ানো শুরু করে, জোরে বলি সুবহানাল্লাহ। এই যে দৌড়ায় 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 মক্কা থেকে যে মানুষগুলো তায়েফের ময়দানে থেকে আগেই রওনা দিয়ে দিয়েছে, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাদের পাশ দিয়ে তায়েফের দিকে আমি চলে যাই। বোনেরা ডাক দিয়ে বলে, বোন হালিমাতুস সাদিয়া রে, মক্কায় তুমি যে দুর্বল গাধা নিয়ে গেলে, এত সুন্দর সুঠাম দেহের গাধা তুমি কোথা থেকে পেলে, পরিবর্তন করলে? মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ তায়েফের মেয়েরা তোরা শোন, গাধার কোনো পরিবর্তন হয় নাই রে, ওই সোয়ারির পরিবর্তন হয়েছে। তার উপরে যে সন্তানটা তাকে দেখতেছিস, এই বাচ্চার কারণে, সন্তানের কারণে আমার গাধার দেহের পরিবর্তন এসে গেছে। জোরে বলি মারহাবা। সোনার মানিকের প্রধান ভাই যারা, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি চলে গেলাম তায়েফে, নিয়ে চলে গেলাম রে, আমার এই বেটা, আমার